নমস্কার। যাদের কুম্ভ রাশি তাদের শনি এখন বক্র গতির পথে, নতুন শক্তির জাগরণ ঘটতে চলেছে, নতুন শক্তির সৃষ্টি হতে চলেছে। শনির বক্রগতির পরীক্ষা আপনাকে দিতে হবে 144 দিন। কিরকম পরীক্ষা, কিরকম যাত্রাপথ জানতে চাইলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে সার্বিক ফলাফল আলোকপাত করব, কুম্ভ রাশির জন্য সার্বিক, কোনো ব্যক্তিগত ব্যক্তির উদ্দেশ্যে নয়, সার্বিক কেমন যাবে কুম্ভ রাশির জন্য শনির বক্রী গতি, তা দেখার জন্য মূলত আমি গোচরকে কেন্দ্র করে আলোকপাতটি করব। তাহলে এক নজর দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে। রাশিতে রাহুর অবস্থান থাকবে। রাশির অধিপতি এবং দ্বাদশপতি শনি দ্বিতীয় ধনস্থানে থাকবে, বক্রী হবে কবে? 13ই জুলাই 2025-এ, এবং এই বক্র গতি চলবে 27শে নভেম্বর 2025। এই 144 দিন আপনাদের নতুন জাগরণ ঘটবে। কোন বিষয়ে? দেখুন, রাশির পঞ্চমে বৃহস্পতি অবস্থানরত, সে বৃহস্পতি রাহু নক্ষত্র নিয়ে আছে। রাশির সপ্তমে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, উল্টো দিকে মঙ্গল এবং কেতুর সংযোগ, এবং রাশি 1 নাম্বার এবং 7 নাম্বার এই অ্যাক্সেসের মধ্যে রাহু কেতুর অবস্থান রত। এদিকে কেতু 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ফাল্গুন নক্ষত্রে প্রবেশ করবে। এই সাপেক্ষে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা বলার পূর্বে আমি 100% এই 100% গ্যারান্টি সহকারে বলছি, এই 100% আপনারা স্ক্রিনশট করুন, আপনারা সেভ করুন, আপনারা রেকর্ড করুন। এটা আমার পেশা, তাই একজন পেশাদার অ্যাস্ট্রোলজার 100 থেকে 200% কনফার্ম আপনার ভাগ্যোন্নতির পথে সহায়কারী ভূমিকা গ্রহণ করতে আমি প্রস্তুত। তাই এই জায়গাটাকে পারলে সেভ করুন বা স্ক্রিনশট করুন। আপনারা যদি ইচ্ছুক থাকেন নিজেদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম বিচার করাতে, যে কোনো সমস্যার জন্যে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। স্ক্র্যাচে ফোন নাম্বার, এই নাম্বারে। আমি হয়তো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কারণ সেটা একমাত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা এবং আপনি কর্মের দ্বারা করতে পারবেন। কিন্তু সেই কর্ম করার পথে সঠিক সিদ্ধান্ত, সঠিক পথটি এবং কোন দিকে গেলে কি রকম কর্ম করে যে উন্নতি করতে পারবেন সেই পথটা কিন্তু আমি দেখাতে পারবো, কারণ এটাই আমার একমাত্র পেশা। তাহলে মন মানসিকতার ক্ষেত্রে দেখুন, শনি এখন বক্রপথে। হ্যাঁ, শনি এখন বক্রপথে, তাহলে কি হবে? নতুন শক্তির জাগরণ কিন্তু ঘটবে। এই বক্রবর্তী শনি আপনাকে উদ্যমের পরীক্ষা কিন্তু নেবে। দেখুন, আপনার রাশিতে রাহুর অবস্থান, বৃহস্পতির দৃষ্টি, রাশির অধিপতি
শনি বৃহস্পতির ঘরে, শনি থেকে বৃহস্পতি চতুর্থে, আবার বৃহস্পতি থেকে শনি দশমে, মঙ্গল আপনার তৃতীয় ও আপনার দশমপতি হয়ে সপ্তমে অগ্নিতত্ত্বে মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি করছে। আপনার মধ্যে ফোর্স দেবে, আপনার মধ্যে ফোর্স, এনার্জি, শক্তি, উদ্যম দেবে, কিন্তু সেই উদ্যমকে ধরে রাখতে হবে। এই জায়গাটাই হচ্ছে কনসালটেন্সি। ধরে রেখে আপনাকে কর্ম করতে হবে। আপনার মধ্যে যেহেতু আপনার রাশিটি হচ্ছে কুম্ভ, তার একাধারে 7.5 চলছে, তার উপর দিয়ে রাশি কুম্ভ মানে চন্দ্র আপনার কুম্ভের ঘরে আছেন, তার চন্দ্রের সাথে রাহুর সংযোগ হলো। সেই অস্থিরতা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা এইগুলো যেমন দেবে, সেটাকে একটু সাইডে রেখে, হোক না অনেক কষ্ট হয়েছে, অনেক দুঃখ হয়েছে, অনেক যন্ত্রণা হয়েছে, অনেক প্রতিঘাত হয়েছে, অনেক পরাজয়, সেটাকে সাইডে রেখে নতুনভাবে নিজেকে সৃষ্টি করতে হবে। সৃষ্টি করার পথে শনি বৃহস্পতি আপনাকে ফুল ফেস কিন্তু দেবে, মঙ্গলও চেষ্টা করবে দেওয়ার, সেটাকে কাজে লাগাতে হবে। সেই ঊর্জাকে, সেই শক্তিকে আপনাকে নিতে হবে। নিয়ে যদি কর্ম করতে পারেন, সফলতা আপনি পাবেন। 100%, 200% গ্যারান্টি আপনি পাবেন পাবেন পাবেন। কিন্তু কন্ডিশন এটাই যে অলরেডি জুলাই মাসের 5 তারিখ থেকে, কবে বললাম 5 তারিখ থেকে, অলরেডি 5 তারিখ থেকে শুরু হয়েছে, এবং কিছু যখন আপনাদের ষষ্ঠপতি নক্ষত্র পূর্বভাগ নক্ষত্র নেবে, অর্থাৎ 20 তারিখ, অর্থাৎ 20 জুলাই 2025 থেকে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটা উল্টো দিক থেকে আপনাকে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা, ব্যঙ্গ বিরূপ, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি, প্রমুখ করা, আপনাকে একটুখানি উত্তপ্ত করে দেওয়া, আপনার সাথে ঝগড়ার টেন্ডেন্সি নেওয়া, আপনার বিরুদ্ধে সমালোচনা করা, বাক বিতণ্ডায় জড়িয়ে পড়া, এটা কিন্তু ঘটবে। আপনি চেষ্টা করুন শান্ত থেকে, ধীর থেকে, একটু সচেতন থেকে পাশ কাটিয়ে চলে যাবেন। দেখুন তার পরবর্তীকালে সময়টা অটোমেটিক ভালো হয়ে উঠবে। কিন্তু কন্ডিশন এটাই, যেহেতু মঙ্গল আপনার ডাইরেক্ট দৃষ্টি করছে দ্বিতীয়, অর্থাৎ বাকের জায়গায়, এবং অধিপতি শনির উপর দৃষ্টি করছে, আপনার কথাবার্তার জায়গায় কিন্তু হয়তো স্পষ্ট এবং একটু কটু কথা, অথবা একটু মেজাজি কথা, একটু ডোমিনেট কথাবার্তা, মেজাজি, এবং একটুখানি উচিত কথা বলে ফেলা, এটা কিন্তু অটোমেটিক দিয়ে দেবে। তাহলে আপনার কি উচিত, সেই জায়গাটাকে ঠিক করা, না বলা। এই সময়টাকে সময়ের হাতে ছেড়ে দিয়ে নিজেকে চুপচাপ সরে আসতে হবে। কিন্তু আরেকটা কথা বলছি, চঞ্চলতা, অধৈর্যতা, আর ভাববেন সবসময় যে রাহু তো রাশিতে আছেন, ও সবসময় আপনার মধ্যে বলবে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তুমি একটুখানি অসৎ পথে চলো, তুমি একটু ছলচাতুরি করো, এটা কলিযুগে তুমি তো সৎপথ থেকে সৎকর্ম করে বড় হতে পারবে না। শনি কিন্তু আপনার কানে ফুসফুস করছে, তুমি তো সৎপথ থেকে বড় হতে পারবে না, তুমি তো লাখপতি কোটিপতি হতে পারবে না, একটু অসৎ পথ অবলম্বন করো, একটু ছলচাতুরি করো, একটু চিটিংবাজি করো। এইরকম প্ররোচনা কিন্তু রাহু আপনাকে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা কলিযুগ। এই যুগে কিন্তু রাহুর প্রভাবটা মারাত্মক থাকে। আপনি কোনো কান দেবেন না, স্থির থাকতে হবে, সহনশীল হতে হবে, ধৈর্য থাকতে হবে। যদি কর্ম করতে পারেন, এগিয়ে যেতে পারেন, তাহলে শনি যে কার্মিকটাকে ইন্ডিকেট করে, যে ব্যাকটাকে ইন্ডিকেট করে, যদি বকরি হচ্ছে তাহলে ব্যাক মানে প্রাব্ধে আপনি অত্যন্ত সৎ, অত্যন্ত অনেস্ট, অত্যন্ত কঠোর পরিশ্রম, অত্যন্ত ভালো ছিলেন, ভালো কর্ম করেছেন, তাহলে এখন তার ফল কিন্তু পাবেন। যে পরীক্ষায় উত্তীর্ণ আপনি হবেন, সেই উত্তীর্ণ ফল সুমধুর হবে। ঠিক নিজের মাথাটাকে, নিজের মস্তকটাকে, নিজেকে শান্ত রাখতেই হবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো
কিডনি সংক্রান্ত জায়গা, বোথ কিডনি মানে উভয় কিডনি, কিডনি সংক্রান্ত জায়গা, প্যানক্রিয়াস সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, মাইগ্রেন মাথা যন্ত্রণা সংক্রান্ত জায়গা, কোমর, পিঠ, মেরুদণ্ড এই সংক্রান্ত জায়গায় ব্যাক সাইডটায় ভীষণভাবে সচেতন থাকতে হবে। তার উপর শারীরিক আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই 144 দিন, কারণ 144 দিন কিন্তু থাকবে। তাই 144 দিন আপনাকে সচেতনভাবে এগিয়ে যেতে হবে নিজের কর্মের পথে। যদি চলতে পারেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বনের মাধ্যম দিয়ে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সুস্থ থাকতে পারবেন। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলে রাখি, যেহেতু এই অ্যাক্সেসের মধ্যে রাহু, কেতু, মঙ্গল রয়েছেন এবং এই মঙ্গল এই সিংহ এবং কন্যা এই দুটো জামচারের মধ্যেই অবস্থান থাকবে বেশিরভাগ সময়টা 144 দিনের মধ্যে। সেই সময় যাদের অলরেডি বিবাহ বিষয়ে সমস্যা রয়েছে এবং একটু বেশি পরিমাণে গাঢ় হতে চলেছে হয়েছে, তাদের কিন্তু এক প্রকার বিচ্ছেদ শো করছেন বা ডিভোর্স শো করছেন। কিন্তু সব কুম্ভর কি হবে? না। যাদের জন্মকুণ্ডলী পামে ডিভোর্সে বা ছাড়াছাড়ি, বা ডিভোর্স বলতে এখানে আপনার ডিভোর্স ভাবলেন যে আইনি ডিভোর্স, তা কিন্তু নয়। আইনগত ডিভোর্স হয়, মনের দিক থেকে মিল না হওয়া সেটাও ডিভোর্স হয়, ছাড়াছাড়ি। আপনি এক জায়গায় রয়েছেন, সে আরেক জায়গায় রয়েছে, সেটাও ডিভোর্স হয়। একই ঘরে রয়েছেন, এই পাশে ওই পাশে কথা নেই, সেটাও ডিভোর্স হয়। একই বাড়ি রয়েছেন, এক ঘরে অন্য ঘরে, সেটাও ডিভোর্স হয়। অর্থাৎ সেই রকম জায়গা কিন্তু তৈরি হয়ে আছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার কোথায়? নবম ভাবে। হ্যাঁ, এবং আপনার রাশি লগ্ন থাকার জন্য যদি আপনার বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে জন্মকুণ্ডলিতে, শনি ভালো থাকে, অষ্টম ভাবে দৃষ্টি করছেন, যে ভালো থাকে, তাহলে হয়তো সে ডিভোর্সটা হবে না, কিন্তু সমস্যা হবে, বা ডিভোর্স হতে গেলে আইনি জটিলতা যারা জড়িয়ে আছে তাদের বিলম্ব করবে, দেরি করে দেবে, জিনিসটাকে ঢিলিমি করবে। গেল। এখানে কিন্তু সন্তান রিলেটেড জায়গা কিন্তু অনেকটাই শুভ পরিণতি, শুভ ফল শো করছে, ইন জেনারেল সকলের জন্য বললাম। এছাড়াও এখানে কিন্তু বাড়িতে যে কোনো প্রকার আত্মীয় অতিথি আপ্যায়ন হবে, বা বাড়িতে দেখবেন ওই সেপ্টেম্বরের পর পুজো অর্চনা অনুষ্ঠান আদি, বা কোনো রকম ঘুরতে যাওয়া, ভ্রমণ করা, তীর্থ ভ্রমণ করা, সেটাও কিন্তু ঘটছেন, সেটাও কিন্তু দেবে। গেল। কিন্তু সেপ্টেম্বরের আগে পর্যন্ত যারা বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, চুক্তি স্বাক্ষর করবেন, তাদের ক্ষেত্রে বলবো না, এই সময়টা কোনো প্রকার পরিবর্তন করবেন না। গেল। এখানে যেহেতু অষ্টম ভাবে শনির দৃষ্টি একটা আছে, অষ্টম ভাব মানে হচ্ছে আমাদের জীবনী শক্তির পরিবর্তন, বিষয়টা বোঝায়, একটা হিউজ পরিবর্তন, এনার্জি বোঝায়। এনার্জি কিন্তু মারাত্মক বৃদ্ধি ঘটবে। সেই এনার্জি হতে পারে ভালো, সেটা খারাপ, আপনি সেই এনার্জি কিভাবে গ্রহণ করবেন সেটা আপনি জানেন। এই এনার্জি সম্পর্কে আমি কর্মভাগে বলে দেবো। কিন্তু আপনার উল্টো দিকে যেহেতু মঙ্গল এবং কেতু আছে, সেই হিসেবে চেষ্টা করুন আপনার রাগ, ক্রোধ, কথাবার্তা জায়গাটাকে কন্ট্রোল করা, বা উল্টো দিকে মানুষটির কন্ট্রোল করা। এটা অবশ্য করছে যে উল্টো দিকে মানুষটির কিন্তু যে কোনো প্রকার শরীর স্বাস্থ্য, যে কোনো প্রকার লস, যে কোনো প্রকার ফিনান্সিয়াল ক্রাইসিস, যে কোনো প্রকার চিটিংবাজের পাল্লায় পড়া, উল্টো দিকে মানুষটি, সে হতে পারে স্বামী বা স্ত্রী, যে কোনো প্রকার ঘটনা তার জীবনে ঘটতে পারে। তাই আপনি তাকে সচেতন করবেন যে এই যে আগামী 144 দিন, তার মতো সেপ্টেম্বর পর্যন্ত একটু বেশি সচেতন হয়ে থাকতে দেখুন। যদি সচেতন থাকতে পারেন, সাবধান থাকতে পারেন, তাহলে অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি মনে করেন এই সাংসারিক জীবন নিয়ে প্রচন্ড কষ্টের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে, অশান্তির মধ্যে আছেন, তাহলে বলবো অবশ্যই কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন রয়েছে।
এই হরোস্কোপ অনুযায়ী যদি আপনার কোথাও না মেলে বা মিলছে না, তাহলে জানবেন হরোস্কোপ আপনার ব্যক্তি জন্মকুণ্ডলিতে কোথাও না কোথাও গন্ডগোল রয়েছে, একটা বাস্তুতে গন্ডগোল রয়েছে, নিউমোলজিতে গন্ডগোল রয়েছে, মোবাইল নাম্বারে গন্ডগোল রয়েছে, কোথাও না কোথাও গন্ডগোল আছে। সেটাকে কারেকশন বা সেটা ঠিক করাটা উচিত, কারণ জীবন চলার পথে একে অপরের পরিপূরক। আপনার জন্মকুণ্ডলীর সাথে আপনার পরিবারের যে কোনো ব্যক্তি যারা আছেন তাদের জন্মকুণ্ডলী, আপনার বাস্তু, আপনার নিউমোলজি, আপনার সামুদ্রিক বিষয় সবকিছুই কিন্তু একে অপরের পরিপূরক। সবকিছু দেখেই কিন্তু সিদ্ধান্তে আসতে হয় আপনার জীবনটা কেমন, কোন দিকে চলবে। তাই শুধুমাত্র একটা গোচর ফল দেখে কিন্তু সিদ্ধান্তে আসা উচিত নয়। হ্যাঁ, এটাকে আপনারা চলার পথে একটা রূপরেখা, দিক নির্ণয় যন্ত্রের মতন ব্যবহার করতে পারেন। এর বেশি নয়। এর বেশি হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম। যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান, ইচ্ছুক থাকেন, তাহলে আগেই আমি 100% গ্যারান্টি দিয়েছি যে আপনারা আসুন, অবশ্যই অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন, কারণ হাতটা দেখার প্রয়োজন রয়েছে। লাইভ হাত না দেখে সঠিক ডিসিশন আসা যায় না, ছবিতে ভালো করে বোঝা যায় না। তাই চেম্বারে আসুন। আমার চেম্বার কোথায় নিশ্চয়ই জানেন, আবারও বলছি, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বার, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। যে কোনো চেম্বারে আসার জন্য 3-4 দিন আগে থেকে বুকিং করতে হবে আপনাকে। আর যদি বিদেশ থাকেন বা এই চেম্বার আসতে পারছেন না, অনেকটা দূরে আছেন, তাহলে বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন, কিন্তু সেটা কিন্তু ইমার্জেন্সি স্বরূপ বা আপনার অতীব সমস্যায় পড়ছেন, আপনি আসতে পারবেনই না, একদম পুরো কোনোভাবেই আসতে পারবেন না, তাদের জন্য কিন্তু অবশ্যই অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আবারও বলছি, নিজের রাগ ক্রোধ শান্ত থাকাটা উচিত এই 144-এর মধ্যে, বিশেষ করে সেপ্টেম্বর পর্যন্ত। এর পরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা বলবো, অষ্টম ভাবে শনির দৃষ্টি। অষ্টম আমাদের গুর্জ, আমাদের জীবনী শক্তি, আমাদের ঊর্জা, তাই তো? তাহলে যারা এখানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ধর্মচর্চা করছেন, বা যারা মন্ত্র তন্ত্র এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত চর্চা করছেন, বা যারা ঈশ্বরের কাছে পৌঁছানো বা কোন রকম পুজো অর্চনা পৌরোহিত্য বা এই জ্যোতিষতন্ত্র ট্যারোট বাস্তু বা সংগত রেইকি অকাল বিষয়ক, বা যারা আধ্যাত্মিকতার পথে যোগের মাধ্যমে রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সময় এইটা। হ্যাঁ, খুব ভালো ফল দেবে, কিন্তু স্থির থাকতে হবে, রাহুর কবলে পড়লে চলবে না। গেল। টিচিং সেক্টরে অনেকটাই শুভ ফল দেবে, হেলথ ডিপার্টমেন্টে অনেকটাই ভালো ফল দেবে, বিদেশে যাত্রার পথে অনেকটাই ভালো ফল দেবে, ভূমি, খনি, তৈল, তেল ভালো ফল দেবে। কারণ শনি আপনার এই যামচার স্বরূপ, যেহেতু বকরি হচ্ছে, আগের ঘরটা ফল দেবে। তো যেমন দশমী দৃষ্টি, একাদশ দৃষ্টি আছে, একাদশে আবার বৃহস্পতি দৃষ্টি আছে, মঙ্গল আবার দশম দৃষ্টি করছেন। কিন্তু এমনিতেই কুম্ভর মানুষরা ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসেন, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। চ্যালেঞ্জ, আমি পারবই, এই শক্তির আছে, ওভার কনফিডেন্স। তাহলে একটু বেশি ওভার কনফিডেন্স চ্যালেঞ্জ নিতে গিয়ে এমন কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করবেন না যা আপনাকে সমস্যা ফেলতে পারে। সেটা ছাড়া কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল লাভ করবেন। যে কোনো খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্টের জন্য অত্যন্ত শুভ কিন্তু ফল দেবে। হ্যাঁ, যে কোনো সফটওয়্যার রিলেটেড, কম্পিউটার সায়েন্স রিলেটেড, টেকনিক্যাল সায়েন্স রিলেটেড অত্যন্ত ভালো। কেমিক্যাল, যে কোনো রসায়ন, কোর, কোনো সায়েন্স নিয়ে কোনো গবেষণা করছেন, কোর একদম গাঢ় জীববিদ্যা বা জীবাশ্ম নিয়ে, প্রাচীন তত্ত্ব নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, অত্যন্ত শুভ ফল দেবে। ল্যাবরেটরি বা প্যাথোলজি এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল দেবে। এক্সপোর্ট ইম্পোর্টে ক্ষেত্রে শুভ ফল দেবে। কিন্তু যারা প্রোমোটারিং করছে, রিয়েল এস্টেট করছেন, তাদের আগস্ট পর্যন্ত সময়টা ভালো যাবে না, তারপর তো আস্তে আস্তে ভালোর দিকে যাবে।
এবারে যে পয়েন্টটা হবে সেটা অর্থনৈতিক উপরে। এখানে কিন্তু আপনাকে এই 144 দিন অর্থের কিন্তু অযথা ব্যয় করাবে। দ্বিতীয় ধনস্থানে শনি আছে, লগ্নপতি রাশিপতি, তাই তো? সেক্ষেত্রে সে শনি আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি করছেন। তাহলে পরিবার ভিত্তিক দায়িত্ব আপনার কাঁধে প্রচন্ড পরিমাণে আসবে। ধরুন আপনার পরিবারে আপনি একজন কর্তা বা টাকা বেশি দেন। আগে যেখানে বাজার করতেন 100 টাকায়, দেখবেন এই সময়টা বাজার করবেন 500 টাকায়। মানে আপনাকে এটা বলবে যে একটু বেশি এইটা আনো, ওটা আনো, এটা কেনো, ওটা কেনো। অর্থাৎ কি হবে? আপনার উপর দায়িত্ব বেড়ে যাবে। তার ফলে টাকার ব্যয়টা কিন্তু হবে। বা বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা যেকোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো, বা বাড়িতে কেউ ঘুরতে আসলো, ভ্রমণ করতে আসলো, বা বেড়াতে আসলো, কোনো অতিথি আপ্যায়ন, শরীর স্বাস্থ্য খারাপ হলো, তার জন্য হয়তো সে শরীর স্বাস্থ্য খারাপের জন্য কয়েক মাস থেকে গেল। আপনার তার চিকিৎসার জন্য কিন্তু ব্যয় হবে। হ্যাঁ, এটা অবশ্যই ভালো, কারণ এটা এক প্রকার শুভ কাজ, সেবা কাজ। ঠিক আছে, মানে আমি উদাহরণ বলতে চাইছি, এইরকম যে ব্যয়টা আপনার আগে হতো 100 টাকা, সেই ব্যয়টা এবার 200 টাকা, 500 টাকা চলে যাবে। দায়িত্ব বাড়বে, ব্যয় কিন্তু হবে। ভালোর জন্য ব্যয় হলে অবশ্যই ভালো। যেমন কেউ অসুস্থ হয়ে পড়লে, বাড়ির কোনো ঋণ আছে, ধার দেনা আছে, সেগুলোকে মেটানোর জন্য ঠিক আছে। কিন্তু অযথা শখ, শৌখিনতা পূরণের জন্য রাহু যেহেতু রাশিতে আছে, সেটা করতে গিয়ে বা এমন কোনো ফটকা ইনকাম, জুয়া খেলা, নেশাগ্রস্ত বিষয়ের জন্য যদি অর্থ ব্যয় করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। সাবধান সে বিষয়ে। নিজের ব্যয়ের প্রতি সংকোচন থাকুন। আরেকটা কথা, দ্বিতীয় শনি অবস্থান, মঙ্গলের দৃষ্ট, হঠকারী এবং সঠিক সিদ্ধান্ত এটা কিন্তু নিতেই হবে সর্বক্ষেত্রে। কর্ম, অর্থ, পরিবার সমস্ত জায়গায় কিন্তু সঠিক সিদ্ধান্ত, সঠিক কর্ম কিন্তু করতেই হবে। এছাড়াও কর্মজগতের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন দেবে, কর্মে খুব ভালো ফল দেবে। উদ্যমের যে পরীক্ষা, উদ্যম, কর্মের যে উদ্যম বিগত দিনে লুপ্ত হয়েছিল, সে উদ্যম আবার ফিরে আসতে চলেছে। নতুন সৃষ্টি, নতুনভাবে জাগরণ করার শক্তি কিন্তু এবার আপনি ফিরে পাবেন। তারাই যাদের জন্মকুণ্ডলী ও হাতে শনি অত্যন্ত ভালো, বৃহস্পতি অত্যন্ত ভালো তারা। আর যাদের রাহু বা কেতু বা মঙ্গল এরকম মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন দশা চলছে এই টাইমটা, তারা কিন্তু একটু কঠিন জীবন বা একটু লেট করে ফলটা লাভ করে, বা হয়তো ভালো ফল নাও পেতে পারে। যাই হোক, এটি গেল আমি ইন জেনারেল সকলের জন্য আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।